আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজমনিস ওয়ার্ল্ড। আজকে কাঁচা আমের শরবত করে দেখাবো। যদিও এটা দেখানোর কিছু নেই, সবাই কম বেশি পারে, তারপরেও নতুনদের জন্য আজকের রেসিপি। তো চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2টা আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আমি 2টা নিয়েছি, আপনারা বেশি পরিমাণে বানালে বেশি পরিমাণে আম নিতে পারেন। এখানে আমি আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমগুলো টুকরো করে কাটা হয়ে গেলে এটাকে আমি ব্লেন্ডারের জগে দিয়ে দিব। আমি ব্লেন্ডারের জগে এইগুলোকে উঠিয়ে দিয়ে এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি। পরিমাণ অনুযায়ী আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি আমি ফ্রিজের একদম ঠান্ডা পানি। আমি অল্প কিছু এর মধ্যে দিয়ে এখন ব্লেন্ড করে নিব। একবারে বেশি করে পানি দিয়ে এটাকে ব্লেন্ড করা যাবে না। প্রথমে এটাকে অল্প পরিমাণে পানি দিয়ে আমটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে প্রথমে। তারপরে এটার সঙ্গে বেশি পরিমাণে পানি দিয়ে এটাকে একটা জুসে পরিণত করতে হবে। তো এখানে আমি চিনি দিতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি 1 চা চামচ চিনি, অর্থাৎ আপনার স্বাদ মতো আপনি বাড়িয়ে কমিয়ে নেবেন, একটু চিনি দিয়ে নিলাম। সঙ্গে আমি 1 চামচ চাট মশলা দিয়েছি। আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন স্বাদ অনুযায়ী। এখানে সব কিছুই আপনার টেস্টের উপর ডিপেন্ড করছে। আপনি আপনার টেস্ট অনুযায়ী এখানে সব কিছু অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখানে আমার ব্লেন্ড করা একদম শেষ। এই তো, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা শরবতটাকে ঘন অথবা পাতলা করতে পারেন। যদি ঘন করতে ইচ্ছা হয় তাহলে এখানে পানির পরিমাণ কম দিতে হবে, এবং যদি আপনার মনে হয় যে আপনার জুসটা পাতলা হলে ভালো হয়, তাহলে আপনি এখানে পানির পরিমাণটা বেশি দিবেন। আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে সবুজ রঙের ফুড কালার ব্যবহার করতে পারেন, তাহলে শরবতটা দেখতে আরও বেশি লোভনীয় লাগবে। তো আমি যেহেতু বাচ্চাকে খাওয়াবো, সেজন্য আমি আর কোনো ফুড কালার ব্যবহার করিনি, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। ঝাল, মিষ্টি এবং চাট মশলার ব্যাপারটা আছে, এটা সব কিছুই আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে। এটাকে ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি মজা। আমি একটু লেবু স্লাইস দিয়ে এটাকে গার্নিশ করে দিচ্ছি। এটা খেতে অসম্ভব বেশি মজা, গরমের দিনে এটা বেশি উপকারী। তো আমি এটা গরমের সিজনে প্রায় বানিয়ে খাই, তা আপনাদের সঙ্গেও আজকে শেয়ার করে নিলাম। কাঁচা আমের জুসটা বাসায় বানিয়ে দেখবেন, সবাই খুব পছন্দ করবে আশা করি। বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন। এনজয় ইয়োর জুস। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।